নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 29শে জুন সোমবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের ফলে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম চন্দ্রদেবের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব এক একটি রাশিতে অবস্থান করে 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। আপনার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাই এই 54 ঘন্টা আপনারা চোখ কান খুলে রাখুন। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন লাখপতি অথবা কোটিপতি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 29শে জুন সোমবার 2026 থেকে 54 ঘন্টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব। সপ্তম ঘরকে মানায় সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। সন্তান নিয়ে গর্ববোধ আপনার হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার শুভ খবর আসতে পারে। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে সফলতার ইঙ্গিত। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 54 ঘন্টা কিন্তু আপনার জন্য বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রার শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। সন্তান নিয়ে আপনার গর্ব হতে পারে। অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি আশা করেছেন, আপনার কিন্তু আশাগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। অত্যাধিক হাত খরচা আপনার বাড়তে পারে। তাই আপনার খরচা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে 54 ঘন্টা কিন্তু আপনার জন্য বড়সড় পরিবর্তনের ইঙ্গিতে পাবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 54 ঘন্টা কিন্তু আপনার জন্য বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। আপনার রাশির সাপেক্ষে ধনস্থানের চন্দ্রদেবের গোচর। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। বাসস্থান পরিবর্তন হতে পারে। এমনকি আপনার মধ্যে চিন্তা ভাবনার পরিবর্তন দেখতে পাওয়া যাবে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবন থেকে, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের ফলে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আর্থিক দিক থেকে আপনি একজন মজবুত ব্যক্তি হতে পারেন, কেননা দ্বিতীয় ঘরে চন্দ্রদেব রয়েছে। দীর্ঘদিনের আশা বা টার্গেট আপনার পূর্ণ হতে পারে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে
হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন, ঋণ থেকে মুক্ত হবেন, বন্ধ ব্যবসা শুরু করতে পারেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, সন্তান সুখ প্রাপ্তি। পরিবর্তন আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও আপনি জলদি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে, তাই কর্মক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনার টার্গেট বা আপনার স্বপ্ন পূর্ণ করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলেই রয়েছে। এই 54 ঘন্টা কিন্তু আপনার স্বপ্ন পূর্ণ করার সঠিক সময় পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলেই থাকবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 54 ঘন্টা কিন্তু আপনার জন্য বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর, লাভের ঘরে লাভের কিছু খবর পাবেন। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের। এই সময় চলাকালীন কিন্তু আপনি অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে ঠিক কাজগুলো আপনি এই সময় ঠিক গুছিয়ে নিতে পারবেন। কারণ চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারগ্রহ, চিন্তাভাবনা কারগ্রহ। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন। এই সময় চলাকালীন আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, এমনকি বাসস্থান পরিবর্তন হতে পারে। তাছাড়া চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু আপনার পরিবর্তন দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আপনাদের মধ্যে পরিবর্তনের ইঙ্গিত দেখতে পাওয়া যাবে। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে উন্নতির শীর্ষে কিন্তু আপনি পৌঁছিয়ে দেবেন। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া কিন্তু এই 54 ঘন্টার মধ্যে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে, যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি, আপনি মীন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। দশম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। এই সময় কিন্তু কর্মস্থান শুভ, অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। এই সময় চলাকালীন আপনি একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে এই সময় কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। গোপন শত্রু নাশ হবে। এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তি রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। এই 54 ঘন্টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। কেননা আপনাদের এই 7টি রাশির চন্দ্রদেব সঠিক সময় গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করিয়ে নেবে। শুধুমাত্র আপনি কাজের উপরে অ্যাক্টিভ থাকুন। দেখুন আপনার জীবনে পরিবর্তন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির পিতা গ্রহ শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে কিংবা ভাগ্য হয়তো দোষযুক্ত রয়েছে, তাহলে কিন্তু আপনি উন্নতি করতে গিয়ে আবার পিছিয়ে আপনাকে আসতে হবে।
তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যেই গ্রহটি অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এমন কোনো মানুষ রয়েছে গ্রহরা ঠিক রয়েছে কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে ভাগ্যের কিন্তু গুরুত্ব দেওয়া রয়েছে। গ্রহরা শুভ থাকবে, ভাগ্য শুভ থাকবে, আপনাকে উন্নতি করা কেউ কিন্তু ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।